আজকের মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয়, আমার কলিজার টুকরা হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান, আমার এলাকাবাসী, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি আজকে 1 বছর আগে চিন্তা করছিলেন যে কায়কোবাদ, আপনাদের কায়কোবাদকে আল্লাহ পাক বাংলাদেশে নিয়ে আসবেন, আপনাদের এই মাহফিলে এসে বক্তব্য রাখবেন? চিন্তা করছিলেন? কখনো চিন্তা আপনারা তো করেন নাই। পৃথিবীর কোন জ্যোতিষ কেউ চিন্তা করতে পারে নাই যে জালেম এইভাবে বিদায় নিয়ে যাবেন আর আমরা এইভাবে মুক্তি পাব। কে করেছেন? জুড়ে বলেন, কে করেছেন? কে করেছেন? এলে আমরা বলি কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই জালেম সরকার কিভাবে ক্ষমতার মসনদে বসেছিল আপনারা জানেন। কি জুলুম, কি অত্যাচার, কি অবিচার, কি নির্যাতন সাধারণ মানুষের উপরে করেছে আপনারা সবাই জানেন। এই মুরাদনগরের আমার অনেক ভাই অনেক মামলার আসামি হয়েছেন, অন্যায় ভাবে জেল খেটেছেন, অন্যায় ভাবে তাদেরকে জেল কাটানো হয়েছে, অন্যায় ভাবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এটা তো করছে কেন? পুলিশ, পুলিশ করছে না? পুলিশ ছাড়াও একটা বাহিনী আসছিল তাদের, মস্তান বাহিনী। এই মস্তান বাহিনীর দ্বারা কিন্তু আমাদের সাধারণ ভাইয়েরা অনেক অত্যাচারিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তাই না ভাইয়েরা আমার? তারা পুলিশের লোকে মিললেও মানুষের মারছে। আমার আল্লাহ এগুলি সহ্য করেন না। এই 17 বছরে বাংলাদেশে মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন প্রচলন হয়েছে না? আপনাদের এলাকায় হিরোইন খাই আসে না? 17 বছর আগে কি ছিল? আপনাদের এলাকায় আগে কি এই মস্তান ছিল যে একজনকে মাইরা ভালায় রাখছেন? আগে ছিল না। এই 17 বছরে তো হয়েছে। এখন এই 17 বছরে কত ভাইয়ের জমিন, কত সন্ত্রাস দখল করে, সন্ত্রাসী দখল করেছে, কত জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি আছে না ভাই? এই সমস্ত কারণে কিন্তু আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছে। ঠিক তো? কারণ আল্লাহ এগুলি পছন্দ করেন না। আল্লাহ এগুলিকে কোরআন হাদিসের আলোকে আমরা যা পাই, আল্লাহ পাক এগুলিকে নিষেধ করেছেন। আমাদের যিনি প্রধান বক্তা, যিনি আমার অত্যন্ত আপনজন, যিনি আমার কলিজার টুকরা, উনি আপনাদেরকে বুঝাবেন, বলবেন। ভাই আমি একটা কথা কই, আপনারা অন্যরকম মনে করেন না। আমারে সামনে নির্বাচন আইছে না? নির্বাচন সামনে আছে তো, ওই নির্বাচনে যদি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতায় নেয়, আমরা যদি ক্ষমতায় আল্লাহর রহমতে আসি, ক্ষমতায় আসার পরে যদি ওই জুলুম, ওই অত্যাচার, ওই অবিচার, ওই নির্যাতন, ওই চাঁদাবাজি, ওই মদ, ওই জুয়া, ওই হিরুন চলতে থাকে, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? আমাদের জন্য সেই অবস্থা আল্লাহ পাক, ব্যবস্থা আল্লাহ পাক করবেন। এই জন্য কি করতে হবে ভাই? এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে এইগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আল্লাহর হুকুমের বাইরে যে কোনো কাজ হবে সেইগুলির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, আমরা প্রতিবাদ করব, আমরা এগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করব ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী যেন আমাদের দেশ চলে, এই জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আজকের এই মাহফিলে দোয়ার সময় আমি একটা অনুরোধ করব, আল্লাহর হুকুম অনুযায়ী যেন দেশ চলে। আল্লাহর হুকুম অনুযায়ী যদি দেশ না চলে, কোনোভাবেই শান্তি আসবে না।
আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ করব, মাফ করে দিয়ে আপনি আমাকে দেখে মাফ করে দিয়েন। আমাদের দলের যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, বাংলাদেশে খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, আপনারা জানেন না? উনি কিন্তু মুরাদনগরে কয়েকবার আসছেন। উনি কিন্তু আল্লাহ রহমতে আমাকে বিএনপির ভাইস চেয়ারম্যান বানাইছেন। কখন বানাইছেন জানেন? যখন আমি দেশের থেকে ভাইয়া গেছিলাম না, ওই ভাগা অবস্থায় আমার ভাইস চেয়ারম্যান বানাইছেন। তো ওনার জন্য একটু দোয়া করো, উচিত না আমাদের? ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। আর বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরামদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে হেফাজত করেন শয়তানের হাত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, এবং আমাদের জন্য ওনার খেদমত করতে পারেন।